দেবিকা বৌদি দাদা এই দেবিকা ভাই কোথায়? জানি না, তুমি ফিরে আসলে কেন? কি ব্যাপার বলো তো দেবিকা, আমি ঘরে আসলে তুমি বিরক্ত হও কেন? ভাল লাগে না। রুকো যারা। ও বৌদি তুমি দাদাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করবো। এই না, আমি সই করে দিয়েছি, তুমি সইটা করে দাও। কি এটা? ডিভোর্স পেপার। দেবিকা তুমি কি পাগল হয়ে গেলে? পুরুষ যদি হয়ে থাকো সইটা করে দাও। হাজার পাখি তবু খাঁচায় থাকে না, দাও। বনের পাখি বনের। বৌদি আরে ঠাকুরপো ছাড়ো। বৌদি তুমি আমার। ঠাকুরপো আমি তোমার। ভাই মদন কি রে, তোরা মালা টালা পরে এখানে কি করছিস? আর তুমি ডিভোর্স দিয়ে এখন এ বাড়িতে কি করছো? যাও বেরিয়ে যাও। আরে হাত ছাড়াও, সম্পর্কে তুমি আমার ভাসুর হও। আমি ছিলাম তোমার চোখের মনি। হ্যাপি হোলি। আমি এত টাকা দিয়ে ফেসিয়াল করে আসলাম আর তুই আমাকে রং লাগিয়ে দিলি? কালি, তুই তো সৎ বোন বলে ওকে আজ দেখতে আসবে, তুই হিংসা করে ওর গালে রং দিলি কেন? রাধা বাবা, সৎমা হয় তুমি সবসময় মেয়েটাকে ধরে ধরে মারো। কোটিপতি ছেলে আজ আমার মেয়েকে দেখতে আসছে, যদি বিয়েটা ভেঙে যায় না, ওই কালামুখীকে আমি চিবিয়ে খেয়ে নেবো। বাবা আমি কিন্তু পরিষ্কার মেয়ে বিয়ে করব। ঠিক আছে নয়ন, এ কি, আপনার ছেলে কি অন্ধ নাকি? মা, আমি এই অন্ধ ছেলেকে কিন্তু বিয়ে করতে পারবো না। ও নিয়ে কোনো চাপ নেই। নয়ন এই কোটিপতি রতন বসের একমাত্র ছেলে। এই সর এখান থেকে। তুলি ছোট মেয়ে যদি না অন্ধ ছেলেকে বিয়ে করে, তোমার বড় মেয়েকে দিয়ে দাও। কিন্তু এ মেয়ে তো কালো। শুনুন, আরে আপনার ছেলে তো অন্ধ, ওকে কালো মেয়ে বলবেন কেন? বলবেন পরিষ্কার মেয়ে। ঠিক আছে দিদি। নয়ন তুই এই মেয়েকেই বিয়ে কর, বাবা এ মেয়ে পরিষ্কার তো? একদম দুধের মতো পরিষ্কার। দিদি তাহলে আগামী সোমবার বিয়ে। এ নয়ন চল। সোমবারে। আরে এদিকে। টাটা। রাধা, তোমার ছোট মেয়ে যখন অন্ধ ছেলেকে বিয়ে করতে পারবে না, তাহলে আমার কালিও অন্ধ ছেলেকে বিয়ে করবে না। না বাবা, আমি বিয়ে করব। কালি? হ্যাঁ বাবা, আমি ওকে দৃষ্টিদান করতে যাচ্ছি। দৃষ্টিদান? কালি মা, তুই একটা অন্ধ ছেলেকে বিয়ে করার জন্য নিজের চোখ দুটো দান করে দিলি? বাবা, যে আমার স্বামী হবে তাকে আমি সবকিছু দিয়ে সুখী করতে চাই। বাবা যে আমাকে দুটো চোখ দান করেছে তাকে আমি একবার দেখতে চাই। চল একেবারে শুভ দৃষ্টিতে দেখবি। কি ব্যাপার তুলি, বড় মেয়ে নয়নকে চোখ দান করলো আর তুই বিয়ের জন্য তৈরি হয়েছিস কেন? কারণ নয়ন এখন অন্ধ না, নয়ন পরিষ্কার মেয়ে ছাড়া কালো মেয়ে বিয়ে করবেই না। এ বিয়ে হবে না। না বাবা, বোনের সুখেই আমি সুখী। তুই কি রে মা কালী? ঘরে চল কালী। সাত পাকে ঘুরেছো? শোভাসটা কাটছো। এই তুমি যদি আমাকে চোখ দান করেছো তাহলে আমাকে দেখলে কি করে? ও তোমাকে চোখ দান করেনি নয়ন, তাহলে কে? তোমাকে চোখ দান করেছে আমার বড় মেয়ে কালী। এটা কি হলো? তুমি পরিষ্কার মেয়ে বিয়ে করবে বলে কালো মেয়েকে বিয়ে করলে কেন? বলেছিলাম, কারণ আমি যখন অন্ধ ছিলাম তখন কালো পরিষ্কারের পার্থক্য বুঝিনি। এখন আমি বুঝতে পারছি কালো জগতের আলো। আমিও কালো হব। দাদা। বা রাহুল, তুমি আমার জন্য এত সুন্দর শাড়ি এনেছো? না, এটা আমার দাদার জন্য। তোমার দাদা বিয়ে করেনি, বউ নিয়ে শাড়ি কি করবে? না, দাদা লুঙ্গি টুঙ্গি পরে না, শাড়ি পরতে ভালোবাসে, তাই দাদার জন্য শাড়ি এনেছি। তোমার সবসময় শুধু দাদা দাদা, আমার ভাল লাগে না একদম। চুপ করে পূজা, আমার মা বাবা কেউ নেই। দাদা আমাকে রাস্তা থেকে তুলে এনে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে বলে আজ আমি চাকরি করছি। দাদা তোমার শাড়ি। পূজা আমি কাজে গেলাম। এই দাদাটাকে ঘর থেকে না তাড়ালেও আমাকে ভালোবাসবে না। দাদা, আপনার ভাই তো ঘরে নেই, একটু আমার রুমে আসবেন? এই তুমি এক্ষুনি ঘরে এসো, তোমার দাদা আমাকে ঘরে ডেকে। কি? দাঁড়াও আমি এক্ষুনি আসছি। ওই তো আসছে। এই কি হয়েছে পূজা? তোমার দাদা আমাকে ঘরে ডেকে একলা পেয়ে। তোমাকে আমি এতদিন বলিনি আমার দাদা নারীও না পুরুষও না, আমার দাদা একজন হিজড়া। কি বলছো রাহুল? হ্যাঁ, ও যদি তোমাকে অভিশাপ দেয় না তুমি এক্ষুনি ভস্ম হয়ে যাবে। দাদা আমাকে ক্ষমা করে দিন। তুই আমার কাছে ক্ষমা চাস না পূজা, নিজের মন পরিষ্কার কর, ভগবান তোকে ক্ষমা করে দেবে। হ্যাঁ হ্যাপি হোলি। তুলি এই তুই কে রে, আমার মেয়েকে লাগাতে এসেছিস? মেয়ে দেখলেই রং লাগাতে ইচ্ছে করে না? কি আমার ইশারা? ঘষে ঘষে লাগাচ্ছ, দাঁড়া দাঁড়া, সারা পালাচ্ছিস না? আমার মেয়েকে দিবি? হ্যাপি হোলি কাকা। ইনি কে মা? ইনি তোর নতুন বাবা। ছি মা, বলতে লজ্জা করলো না তোমার? পেটে খিদে মুখে লাজ করে কি লাভ? আমি অফিসে যাচ্ছি, তোর বাবাকে রান্না করে খেতে দিবি। হাতটা ছাড়ুন। বাড়িতে কেউ নেই। আপনি ভুলে যাচ্ছেন সম্পর্কে আমি আপনার মেয়ে হই। কাজের চাপে অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেল। কি ব্যাপার, তুমি লাগেজ প্যাক করছো কেন? তোমার মেয়ে আমাকে বাড়িতে একা পেয়ে হাত ধরে টানছিল। দীক্ষা। হ্যাঁ মা। এই খুব যৌবন জ্বালা উঠেছে তোর না? মা সত্যি কথাটা শোনো। কোনো কথা শুনবো না, তুই ঘর থেকে বেরিয়ে যা। আমি কোথায় যাব মা?
কত কথা ঘুরবি যে লম্পট ছেলেগুলো তো যৌবন দ্বারা মিটিয়ে দেবে যা দরজা খোলো মা বাড়িতে কেউ আছেন? কে? আমাকে রাতটুকু থাকতে দেবেন? আমি কিন্তু এই ঘরে একা থাকি, আপনার কোনো সমস্যা নেই তো? না। ভেতরে আসুন। এ কি, আপনি আগুনে হাত পোড়াচ্ছেন কেন? একটা ফাঁকা ঘরে অন্ধকার রাতে যুবক যুবতী নিরাপদ থাকার এটাই একমাত্র উপায়। আর আমি যদি আপনার বউ হতাম, এই অগ্নি সাক্ষী রেখে আজ থেকে আমরা দুজন এক হলাম। কি, তুমি আমার গায়ে হাত তুললে? বেশ করেছি, তোমার এই সমস্ত প্রপার্টি যদি আমাকে না দাও, তুমি এই ঘরে দম বন্ধ হয়ে মরো। দরজা খোলো। তুমি তোমার ঘরে দম আটকে মরো, আমি আমার ছেলের কাছে চললাম। লক্ষ্য, বাবা তুই বাড়ি আছিস? আরে বাবা, এতদিন কোথায় ছিলে? এই কই গো, বেরিয়ে এসো, বাবা এসেছে। বৌমা, থাক থাক থাক, দেখি 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 মুখটা দেখি। ও আপনি, তুই বটিটা কই? দাঁড়াও দীক্ষা, শোনো, ওটা আমার বাবা। তোমার বাবাকে নামতে বলো, আমি ওর ব্যবস্থা করব। তুমি আমার বাবাকে চেনো? হ্যাঁ চিনি, ও আমার মাকে বিয়ে করে আমার হাত ধরে টানছিল। বাবা নেমে এসো। নামছি বাবা, তুই আগে মা দুর্গাকে শান্ত করো, তো অসুখ বধ করে দেবে। শান্ত হও দীক্ষা। এই চল আমার মায়ের কাছে, তোর ব্যবস্থা করব। মা, দীক্ষা এটা কি জামাই? তোরা বাড়ি যা, আমি যাচ্ছি। এই আয়। কি ব্যাপার স্যার, আপনি আমাদের ঘর সিল করছেন কেন? এই করে সে আসেনি, তোমার মা বন্ধ করে দম আটকে মারা গেছে, বডি থানায় আছে, এসে নিয়ে যাও। এই চল। তোমার মা মারা গেছে? তাহলে ওটা কে ছিল?